হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিজ রয়্যাল রেসিপি। আজকে হাজির হয়েছি রিবন ফিশ বা তরোয়াল মাছের ঝালের রেসিপি নিয়ে। এই রেসিপিটাকে কিভাবে খুব সহজেই বানাবেন সেটাই আমি আজকে দেখাবো। আর রান্না তো সহজ হওয়াই ভালো, তাই না? চলুন আর সময় নষ্ট না করে চটপট রান্নাটাকে সেরে নিন। 400 গ্রাম রিবন ফিশ নিয়েছি, সেটাকে খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচের কম হলুদ গুঁড়ো। এবার এই লবণ আর হলুদটাকে মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে 15 মিনিট আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই মাছটাকে উল্টে পাল্টে হালকা করে ফ্রাই করে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। এবার এক্সট্রা তেল ঝরিয়ে তুলে নেব। এবার কড়াইয়ের অবশিষ্ট তেলের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ কুচিটাকে লাইট গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে ফ্রাই করে যখন এরকম লাইট গোল্ডেন কালার ধরতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের একটু বেশি জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নেব। মশলাটাকে 2 মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পর যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো কুচি, 1 কাপ ছাড়ানো মটরশুঁটি। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। টমেটো আর মটরশুঁটিটাকে 1 মিনিটের মতো মিডিয়াম হিট রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে জল ঢেলে দেব। আমি এখানে 250 ml এর মতো জল ইউজ করেছি। আপনারা কতটা গ্রেভি রাখতে চান সেই পরিমাণটা বুঝে জলটা ইউজ করে নেবেন। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার ওপর থেকে 3টে চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। লিডটা বন্ধ করে দিচ্ছি। মিডিয়াম হিটে মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নেব। মিডিয়াম হিটে ঢাকা চাপা দিয়ে মাছটাকে খুব ভালোভাবে 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। রিবন ফিশ বা তরোয়াল মাছের ঝালটা এখন প্লেটিং করার জন্য একদম তৈরি। উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আঁচের হিটটা এখন বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর গরম গরম সার্ভ করব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম রিবন ফিশের ঝালটা আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। সহজ উপায়ে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান সময় আমার সঙ্গে এতক্ষণ কাটানোর জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসব এই রকমই নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এ পর্যন্তই।